হাই, আমি পৌলমী। আমি ছোটো ছোটো করে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি মাঝে মাঝে। তোমরা হয়তো অনেকেই দেখেছো, আবার অনেকেই দেখোনি। আর আজকে খুব অদ্ভুত লাগছে, কারণ আমি প্রথমবার এরকম ক্যামেরার সামনে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্যে। আমি কি নিয়ে কন্টেন্ট বানাবো, কিভাবে শুরু করব কিছুই বুঝতে পারছিলাম না। যেরকমটা ইনস্টাগ্রাম, ফেসবুকে আমি মাঝে মাঝে রিল পোস্ট করি, কিছু বেশ সামান্য কিছু এডিটিংয়ের মাধ্যমে সেরকমভাবে পোস্ট করছিলাম সেই ভিডিওগুলোই ইউটিউবে। তো তারপরে অনেক ভাবলাম যে আমি কি নিয়ে এগিয়ে যাব বা কি কন্টেন্ট আমি বানাতে পারি। এত ক্রিয়েটার্স আমাদের মধ্যে আছে, আমি জানি না আমি কিভাবে শুরু করব। তো আমি প্রথমে ভাবলাম যে আজকে তাহলে আমাদের সেই পুরনো স্কুল জীবন, যেটাকে আমি খুবই ব্যক্তিগতভাবে খুবই মিস করি, সেই পুরনো স্কুল জীবন, যখন আমি ছোট ছিলাম মানে আমি হাই স্কুলের কথাই বলি। হাই স্কুলে যখন হাই স্কুলের যে সামনেটা দিয়ে আমি যেতাম, সামনেই ছিল মেন রাস্তা, এস.এন. মজুমদার রোড। আর স্কুলটার নাম হচ্ছে বসিরহাট এইচ.এম.ডি গার্লস হাই স্কুল। তো বাবা তো বলেই রেখেছিল গার্লস হাই স্কুলেই পড়াবে। বয়েজ স্কুল বা ছেলে মেয়ে যেখানে একসাথে পড়াশুনো করে সেখানে একদমই পড়াবে না। তো একটু মন খারাপ হতো যে ইস, ছেলে বন্ধুগুলো হবে না। তো ঠিক আছে, যাই হোক, টিউশনে তো দেখা হবে ছেলে বন্ধুদের সাথেই। তো যখন এই রাস্তাটা দিয়ে যেতাম তখনই ভাবতাম এই স্কুলটাতে আমি পড়বো। তখন আমাদের স্কুলটা খুব ফেমাস ছিল। তো ওই সময়কার প্রায় সব মেয়েদেরই একটা চিন্তাভাবনা ছিল যে ওই স্কুলেই ভর্তি হবে। তো আমিও সেইটাই ভাবতাম যে আমিও স্কুলেই ভর্তি হব, যদি আমার রেজাল্ট ভালো থাকে, যদি আমি, তখন আমাদের সময় না লটারি সিস্টেম ছিল, যদি লটারিতে নাম আসে তবে আমি ভর্তি হতে পারবো। তো কোইন্সিডেন্সলি আমার নামটা আসে এবং আমি ভর্তি হই। এবং যেদিন প্রথম ক্লাস 5-এ আমি সেই স্কুলে যাই, আমার এখনও মনে আছে, বাবা আমাকে ক্লাসরুমে দিয়ে এসেছিল। বাবার হাত ধরে যখন আমি স্কুলটার ভিতরে ঢুকছি তখন আমি ভাবছি এত বড় স্কুলটা আমার, এত স্টুডেন্ট আগে তো একসাথে কখনো দেখিনি। আগে প্রাইমারি স্কুলে হয়তো যত স্টুডেন্ট আছে সব যোগ করলে শুধু আমাদের ক্লাসে এখন সেরকম স্টুডেন্ট থাকবে এরকম এত পরিমাণে স্টুডেন্ট ছিল। একটা একটা সেকশানে প্রায় 100 এবং তারও বেশি স্টুডেন্ট ছিল, এবং 4টে সেকশানে আমাদের ভাগ করা ছিল। তো প্রথম যেহেতু লটারি হয় সেজন্য আমার ডি সেকশানে নাম আসে। তো আমি দেখছি যে ডি সেকশানে মানে শুধু আমার সেকশানে এত বাচ্চা, এত বন্ধু, আমি কি করে তাদের নাম মনে রাখবো, কিভাবে তাদের সাথে বন্ধুত্ব করব, তারা কি আমার সাথে কেউ কথা বলবে, অনেক চিন্তা মাথার মধ্যে আসে। আর এটাও ছিল যে নতুন নতুন ম্যাম, তারা কিভাবে আমাকে মেনে নেবে কি না, আমাকে বকাবকি করবে কি না, এটারও একটা ভয় ছিল। কারণ আমি আগে থেকে শুনেছি যে ওই স্কুলের ম্যামরা ভীষণ রাগী হয়। আর পরে সেগুলো ফেসও করি, সেই গল্প পরে বলবো। আজকে আমি বিশেষ করে বলতে চাই সেই প্রথম দিন, ক্লাস 5-এর সেই প্রথম দিন, হাই স্কুলের প্রথম দিন, সেই দিনটার কথা। আমার এখনও মনে আছে, আমার পাশে একটি মেয়ে বসেছিল, তখন তো আমি তাকে চিনতাম না, কিন্তু তার সাথেই আমার বন্ধুত্ব হয় সেই দিন প্রথম। তার নাম ছিল সৃজনী। এখনও টুকটাক কথা হয় তার সাথে, খুব কম, যেটা হয় সচরাচর, যে ছোটোবেলায় বন্ধুদের সার্কেলটা আলাদা হয়, বড় হলে সেটা চেঞ্জ হয়ে যায় সবারই। এটা আমারও দোষ নয়, ওরও দোষ নয়। তবে যে এখনও মনে আছে, কথা হয় দেখা হলে, এটাই অনেক আমার কাছে। তো আমার মনে হয় যে সবার জীবনেই এই প্রথম দিন হাই স্কুলে যাওয়াটা একটা ভীষণ বড় একটা ব্যাপার। তো আমি ভেবেছিলাম কেউ আমার সাথে হয়তো কথা বলবে না, কিন্তু আমার অনেক বন্ধু হয়। হয়তো প্রথম দিন একজনই ছিল, কিন্তু পরে আস্তে আস্তে অনেক বন্ধু বান্ধব হয়। এখন অনেকেই আমাকে চেনে, আমিও অনেককেই চিনি। আর এখন স্কুল লাইফ শেষ করার পরে এখন আবার সেই দিনগুলোতে ফিরে যেতে ভীষণ ইচ্ছা হয়, প্রচণ্ড ইচ্ছা করে আবার সেই ক্লাস 5টাতে যদি ভর্তি হতে পারতাম, সেই রাগী ম্যামদের মুখগুলো যদি আরেকটি বার দেখতে পেতাম, সেই বদমাইশ বান্ধবীগুলো
আর সেই ভালো বন্ধুগুলো তাদেরকেও খুব মিস করি। যারা আমার সাথে কথা বলতো না বা বন্ধুত্ব হয়ে ওঠেনি তাদের মুখগুলো মনে পড়ে মাঝে মাঝে। তো আমি জানতে চাই তোমাদেরও কি এরকম কোনো ঘটনা মনে পড়ে, যে সেই হাই স্কুলের প্রথম দিন যাওয়াটা, বা এমন কোনো ইনসিডেন্টস যেটা তোমাদের এখনও মনে আছে হাই স্কুলের ক্লাস 5-এর। আমি 5 থেকেই শুরু করছি। যদি তোমাদের কোনো ঘটনা বা গল্প থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করবে। আর যেহেতু আমি একজন নতুন এই প্রফেশনালে, তো প্লিজ সাপোর্ট করো সবাই মিলে। আজকের জন্য বাই।